মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যাতে গাইল দিব মনে করে বন্ধু ইতে শিয়ে ইতে যত বড় দরবার যত বড় হক্কানি রব্বানি বড় ফিসাব অন না কেন ইতকুন আইলে বেঙ্গন নিজের ফিরলি তালাক দিবেন কিয়া ফিদ্দত তেলে বন্ধু ইমান ঠিকটা আদাল্লাই এখন ফিদ্দরিয়ার যদি ইমান যাইও দেয় এই ফিরুর কোনো দরকার আছে না জোরহন নবা ফিরুর আকিদা ঠিকটা লিয়ানা অনারা ফিরিবে জান্নাত পর্যন্ত লজেত পারিব জোরহন না ঠিক কিনা সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করতে হবে কেননা একদিকে রাসূলুল্লাহর মোহাব্বত আরেকদিকে সাহাবায়ে কেরামদের মোহাব্বত আরেকদিকে আওলাদ রাসূলগণের মোহাব্বত এই তিনটার নামই হলো আহলে সুন্নাহ আহলে সুন্নাহ কাহে বেড়া পারে আসহাবের সোল नज़म है और नाव है इतरत रसूलुल्लाह की साहबाई करम রাদিয়াল্লাহু আনহুম কেমন জাতে পাক আমার আল্লাহ সূরা হাদীদের 10 নম্বর আয়াতে তাদের জন্য জান্নাতের ওয়াদা করে এভাবে এলান করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কুল্লু ওয়া'দা আল্লাহুল হুসনা রব্বুল আলামিন আমার দয়াল নবীর যত সাহাবায়ে কেরাম আছে তাদের প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন ওয়া কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা আল জান্নাতা বিল ঈমান আল্লাহ যে সাহাবায়ে কেরামদের জন্য জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন এটা সাহাবায়ে কেরামদের ঈমানের বিনিময়ে সাহাবায়ে কেরামদের ঈমান আল্লাহর কাছে এতটাই যে দাম ছিল আমরা যেভাবে ভিতরে একটা পোষণ করে মুখে আরেকটা বলে সেরকম সাহাবায়ে কেরামদের জিন্দেগি ছিল না সাহাবায়ে কেরামগণ বুকে যা থাকে মুখে তা বলে অনেক মুনাফিক তো আছে যারা ভিতরে বাতিলদের আকীদা লালন করে মুখে বলে আমি সুন্নি ঠিক কিনা এটা কিন্তু সাহাবায়ে কেরামদের অনুসরণ নয় সাহাবায়ে কেরামের খাসলত হলো বুকে যা মুখে তা সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ তাদের এই ঈমানের কারণে তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন সুবহানাল্লাহ বিখ্যাত মুজতাহিদ তবকার আলেম ইমাম ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু জিনার ইন্তেকাল হলো 456 হিজরি সনে তিনি বলছেন ওয়া কুল্লুহুম উদুলুন ফাদিলুন মিন আহলিল জান্নাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীগণ ন্যায় পরায়ণ মর্যাদাবান এবং জান্নাতীদের অন্তর্ভুক্ত প্রথম খলিফা সিদ্দিক আকবর দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা উসমান গনি যিন নূরাইন রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে যেতে দেখিবেন যে প্রথম খলিফা হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু রে মনে করিবেন যে শিয়ে হন না এবে কি যেতে দেখিবেন যে সিদ্দিক আকবর গাইলদের ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গাইলদের উসমান গনি রাদিয়াল্লাহু আনহু গাইলদের সবচেয়ে বড় যারা গাইলদে ই বলদি এজিদুর ফিতা আর নূরানি রাসূলুর নূরানি সাহাবী হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এজিদুর ফিতা ই কি হই এই যে জাহান্নামত দেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ করিয়ে রে ইয়ানত কোন সন্দেহ এখন ফওয়াদ দোষে কি লোক বাবর দোষী করতাম হন না আর সমাজ যদি ফওয়াদ দোষে বাবর দোষী করে এবারে কি বলা হয় না তলি যারা ফওয়াদ দোষে বাবর দোষী না মনোবরণ করে উদয় ইমবালান হন রওনা ঠিক কিনা এই নাম হল শিয়াবাদ এটা লাই হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যাতে গাইল দিব মনে করে বন্ধু ইতে শিয়ে ইতে যত বড় দরবার যত বড় হক্কানি রব্বানি
বড় ফিসাব অন না কেন ইতুন আইলে বেঙ্গন নিজের ফিরলি তালাক দিবেন কিয়া ফিদ্দুর তেলে গুন্দে ইমান ঠিকটা বেল্লাই এখন ফিদ্দুরির যদি ইমান যাইও দেয় এই ফিরুর কোনো দরার আছে না জোরহন নবা ফিরুর আকিরা ঠিকটা লিয়া না অনারা ফিরিবে জান্নাত পর্যন্ত লয়ে যেতে পারিব জোরহন না ঠিক কিনা এখন ফিরুর যারা ঘোরা ঠিক নাই আগা হতুন ঠিকটা আইব জোরহন না ঠিক কিনা আল্লাহ পাক আর বুঝিবার তৌফিক দান এক কথাই সাহাবায়ে কারাম ইতরালদি আসহাবিকান নুজুম তারকাতুল্লাহ ফাবি আইয়িহিম ইক্তিদাইতুম হিদায়াতু তোমরা আমার সাহাবীদের যে কোন একজনের যখন অনুসরণ করবে তোমরা হেদায়েত পাবে আর আমার আহলে বায়াত হলো হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো এই কিস্তির মধ্যে যারা উঠবে নাজাত তারা নাজাত পাবে সুবহানাল্লাহ বলেন তাহলে কিস্তির মধ্যে উঠবো আওলাদ রাসূলকে মোহাব্বত করে আর যে ওই কিস্তি ওই নৌকা চলতে হয় তারকা দেখে দেখে তারকা হলো সিদ্দিক আকবর তারকা হলো উমর ফারুক তারকা হলো ওসমান গনি তারকা হলো মাওলা আলী তারকা হলো সাহাবায়ে কেরাম তাদেরকে অনুসরণ করব আওলাদ রাসূলের মোহাব্বত অন্তরে ধারণ করব আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করব অনুসারী হয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করব সকলে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক